24 নম্বর আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করার এবং শোনার তৌফিক আমাদেরকে দান করেছেন, দান করলেন। আলহামদুলিল্লাহ। গত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের সামনে চ্যালেঞ্জ করেছিলেন যে এ কোরআন মজিদ যদি আমি রব্বুল আলামিন কর্তৃক নাযিলকৃত এ বিষয়ে তোমাদের সন্দেহ হয়, তোমরা যদি এই সন্দেহে ভোগো, সন্দেহে পড়ে যাও যে এ কোরআন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত নয়, এটা মুহাম্মাদের বা অন্য কোনো কারণ বানানো মানুষের, তাহলে তোমরাও মানুষ, তোমরাও এই কোরআনের অনুরূপ একটা কোরআন বা সূরা, ছোট্ট একটা সূরা তৈরি করো, তৈরি করে দেখাও। এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেনি, পারবেও না। এই চ্যালেঞ্জের ফলাফল 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, আইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি তোমরা আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করে কোরআন মজিদের মতন ছোট্ট একটা সূরা তৈরি করতে না পারো, আর মূলত তোমরা তা পারবেও না, যদি তোমরা তা না করতে পারো আর মূলত তোমরা তা পারবেও না কোনোদিন, তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন কাষ্ঠ হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যে আগুনকে তৈরি করে রাখা হয়েছে, নির্ধারণ করে রাখা হয়েছে আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী কাফের সম্প্রদায়ের জন্য। আয়াতটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে চ্যালেঞ্জ তারা যদি গ্রহণ করতে না পারে, তার মানে কোরআনকে যদি সর্বশেষ তারা আল্লাহর কিতাব হিসেবে মানতে ব্যর্থ হয়, না মানে, তাহলে তাদের ফলাফল কি সেটা ঘোষণা করেছেন। ফলাফল ঘোষণার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালান তাফআলু বলে আর একটা চ্যালেঞ্জ করে দিয়েছেন যে যদি তোমরা আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করে ছোট্ট একটা সূরা না বানাতে পারো, আর মূলত পারবেও না, আর মূলত পারবেও না, এই কথা বলে তাদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করার প্রতি আরো হার্ড, আরো শক্ত অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে। এই কথা শুনেও যদি তারা এই কথা শুনে যে তোমরা আর মূলত পারবেও না, তাহলে দেখি চেষ্টা করে চ্যালেঞ্জ মানে সূরা কোরআন মজিদের কোনো একটা ছোট্ট সূরা বানাতে পারি কিনা। তুমি তো আমাকে টাকা দিতে পারবা না, তুমি তো আমাকে টাকা দিবা না, আর দিতেও পারবা না। এই দিতেও পারবা না যখন বলা হয়, তখন একটা জেদ তৈরি হয়, কেন দিতে পারবো না, একটা জেদ তৈরি হয় ভিতরে। আল্লাহ তাআলা আমার মানব জাতির মধ্যে সেই একটা জেদ তৈরি করে দিয়েছে যে তোমরা জেদ করেও দেখো পারো কিনা, তাও পারবা না। আইল্লাম তাফআলু, যদি তোমরা এই কোরআন মজিদের ছোট্ট একটা সূরা তৈরি করতে না পারো, তাহলে আগুনকে ভয় পাও, তা বলা হয়নি। মাঝখানে বলে দিয়েছে মূলত পারবা না, আসলেও পারবা না। এই কথা বলার দ্বারাই তাদের চেষ্টার সর্বশেষ ব্যবহারের কথা ইঙ্গিত করা হয়েছে। যখন বলা হলো যে তোমরা এটা যদি না পারো এবং পারবেও না পশ্চিমকালে, তখন তারা আরো চেষ্টা করতে থাকবে, যে দেশে যাবে, কেন পারবো না, আমাদের সম্পর্কে বলা হচ্ছে যে আর আসলেও তোমরা পারবা না, তো আমি চেষ্টা করে দেখি। তার মানে আল্লাহ তাআলা তার চ্যালেঞ্জের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন এখানে মানুষদেরকে, যে আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করে তোমরা যদি ছোট্ট একটা সূরা তৈরি করতে না পারো, আর মূলত তা কোশ্চেনকালেও পারবা না, মানে চূড়ান্ত চ্যালেঞ্জে চলে গেলেন আল্লাহ তাআলা। পারবাও না, আর মানে পারবাই না, এই কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম যে তোমরা পারবা না করতে, সম্ভব না তোমাদের দ্বারা। যখন পারবাই না এবং সূরা তৈরি করে দেখাতেও সক্ষম হবে না,
এরপরেও যদি তোমরা জ্ঞানপাপী হয়ে এ কোরআনকে অস্বীকার করো, তাহলে জাহান্নামের আগুন ছাড়া তোমাদের আর দ্বিতীয় কোনো পথ নাই। তারপরেও আল্লাহ কত স্নেহ সুলভ ভাষায়, মায়া মমতার সুলভ ভাষায় বলতেছেন যে তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। জাহান্নামে তোমাদের ঢুকায় দেব। সূরায় ছোট্ট একটা সূরা যদি তৈরি করতে না পারো এবং মূলতও পারবা না, এত সত্ত্বেও যদি তোমরা ফিরে না আসো, তাহলে তোমাদেরকে জাহান্নামে ঢুকায় দেব আমি। এ কথাও আল্লাহ তাআলা, এই কঠোর শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেননি। এখানেও আল্লাহ তাআলা অত্যন্ত মার্জিত ভাষায়, অত্যন্ত আহ্বানমূলক ভাষায়, অত্যন্ত স্নেহসুলভ ভাষায়, মায়া মমতা, মায়াময়ী কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যদি তোমরা এই সূরার ছোট্ট একটা সূরা কোরআনের বানাতে না পারো, আর পারবাও না, তাহলে তোমাদেরকে যে আমি জাহান্নামে ঢুকায় দেব তাও বলি না, আমি এখনো তোমাদের জন্য পথ খোলা রেখেছি। ফাত্তাকুন নার, জাহান্নামের আগুনকে একটু ভয় করো, ভয় করে চেষ্টা করো ফিরে আসার, ভয় করে ফিরে আসার চেষ্টা করো। আল্লাহ নির্মম ব্যবহার, নির্মম অত্যন্ত কঠিন রুক্ষ ভাষা আল্লাহ তাআলা ব্যবহার করেননি। না পারলে জাহান্নামে ঢুকায় দেব, এরকম রাগ ক্রোধের কথা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা বলেছেন যদি না পারো এইরকম একটা সূরা বানায়ে কোরআনের অনুরূপ ছোট্ট একটা সূরা যদি না বানাতে পারো, তাহলে তো আসলে তোমাদের মহা শাস্তির কথা। কিন্তু সেই শাস্তি আমি দিচ্ছি, দিয়ে দিলাম, তাও আমি বলি না। সেই শাস্তিকে তোমরা ভয় করো, ভয় করে বিবেকের তাড়নায় ফিরে চলে আসো। ফাত্তাকুন নার আল্লাতী, ওই আগুনকে ভয় করো, মানে জাহান্নামের ওই আগুনকে ভয় করো, যে জাহান্নামের আগুনের ইন্ধন হবে, কাষ্ঠ হবে, জ্বালানি হবে মানুষ আর পাথর, যা তৈরি করে রাখা হয়েছে, যে জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রাখা হয়েছে আল্লাহদ্রোহী, সত্যদ্রোহী, খোদাদ্রোহী, কাফের, মুশরিক, বদ্দিন, বেঈমানদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ফাত্তাকুন নার, ওই আগুনকে ভয় করো, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনকে ভয় করতে বলা হয়েছে। তাহলে বোঝা গেল কোরআনকে উপেক্ষা করার অর্থই হলো জাহান্নাম অবধারিত হওয়া। আমি গতকাল বলেছিলাম যেখানে তিনটা ক্রম, তিনটা অপশন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে খুলে দিলেন। একটা হলো কোরআনকে মানতে হবে আল্লাহর কালাম হিসেবে, আল্লাহর নাযিল করা কিতাব হিসেবে কোরআনকে মানতে হবে, তারপরে ঈমান আনতে হবে। সেটা যদি না করো তাহলে কোরআন আল্লাহর কালাম নয়, তা প্রমাণ করতে হবে তোমাদেরকে। 2 নম্বর, তাও যদি প্রমাণ করতে না পারো কোরআন আল্লাহর কালাম না, তা প্রমাণ করতে পারবা না, করে দেখাতে পারবা না যৌক্তিক ভাবে, পাশাপাশি কোরআনের পরে ঈমানও আনবা না, তাহলে 3 নম্বর পথ তোমাদের জন্য খোলা রয়েছে, সেটা হলো জাহান্নাম। সেটা হলো জাহান্নাম। 3টের বাইরে চতুর্থ কোনো পথ তোমাদের জন্য খোলা নেই। হয় কোরআনের পরে ঈমান আনে, কোরআনকে মানে, কোরআনকে বিশ্বাস করে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে হবে, আর না হয় কোরআনকে অস্বীকার করে জাহান্নামের উপযুক্ত হতে হবে, আর না হয় কোরআনকে প্রমাণ করে দিতে হবে এটা আল্লাহর কালাম নয়, এই জন্যই মানি না, এই জন্যে মানি না। মাঝামাঝি কোনো পথ নেই। কোরআন আল্লাহর কালাম নয় তাও বলতে পারবা না, প্রমাণ করতে পারবা না, আবার মানেও নিবা না, তা হবে না। যে কোনো একটা আসতে হবে। হয় কোরআন আল্লাহর কালাম না, তা যৌক্তিক ভাবে বুদ্ধিবৃত্তিক পন্থায় তা প্রমাণ করে দিতে হবে, দলিল প্রমাণ দিয়ে, যেটা আল্লাহর কালাম নয়, এটা মানা লাগে না, এটা মানা লাগে না। হয় তা প্রমাণ করতে হবে, তা যদি প্রমাণ না করতে পারো তাহলে কোরআনের কাছে ফিরে আসতে হবে, কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে। আর তাও যদি না করো তাহলে 3য় পথের জন্য প্রস্তুত হয়ে যাও। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের আগুনকে ভয় করো, তার মানে ওই জাহান্নামের আগুনকেই বরণ করতে হবে, গ্রহণ করে নিতে হবে তোমাদের। যে জাহান্নামের আগুন জ্বালানো হবে
পাথর দ্বারা আর মানুষ দ্বারা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি ধরে বাঁধেই একজন লোককে জাহান্নামে ফেলে দিতে চাইছেন? আল্লাহর কোনো দোষ দেওয়া যাবে এখানে? আল্লাহ কোনো বেইনসাফি করেছেন বলা যাবে? এটা সম্পূর্ণ যৌক্তিক কথা, সম্পূর্ণই বিচার ভিত্তিক কথা, যে হয় আমার কালামকে তুমি মানো, না হয় এটা মানার যোগ্য না তা প্রমাণ করো। দুটোর একটা তো তোমাকে করতেই হবে। যদি মানার যোগ্য না হয় তাহলে প্রমাণ করে দেখাতে হবে এটা মানার যোগ্য নয়, এটা আল্লাহর কিছু না, এটা একটা বাজে জিনিস। নাউযুবিল্লাহ। এই কোরআনকে হয় বাজে, অগ্রহণযোগ্য, অবিশ্বাস্য প্রমাণ করে করতে হবে। আর তা যতক্ষণ না পারবা তাহলে মেনে নিতে হবে। তাও যদি না করো তাহলে জাহান্নামে যেতে হবে। এইটা যে আল্লাহ তাআলার যে বিচারিক যে ধারা, এখানে কোনো বেইনসাফির লেশ মাত্র আছে? আল্লাহ তাআলা যুক্তির বাইরে কথা বলেছেন? আল্লাহ এখানে যুক্তির বাইরে কোনো একটা কথাও আছে? কোরআনকে তোমার প্রমাণ করে দিতে হবে এটা আল্লাহর কালাম নয়, ওটা মানার যোগ্য নয়। ওকে, তা যদি না মানো, না পারো, তাহলে বলতে হবে এটা মানার যোগ্য, এটা আল্লাহর কিতাব, এটা তো যুক্তি। এও যদি না করো, মাঝামাঝি কোনো পথ নেই, তাহলে তোমাকে জাহান্নামে যেতেই হবে। এখন জাহান্নাম কি মানুষ নিজে গ্রহণ করে নিল, না আল্লাহ রাব্বুল আলামিন জোর করে মানুষকে জাহান্নামে ঢুকায় দিলেন? কোনটা বোঝা যায়? আইনি কি বলে, বিচারে কি বলে? সে নিজেই জাহান্নাম গ্রহণ করে নিয়েছে, নিজের দোষেই নিজে জাহান্নামকে গ্রহণ করে নিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে তিনটে পথ বলে দিয়েছেন, তিনটে পথই বিজ্ঞানসম্মত, তিনটে পথই বিচার সুলভ, ইনসাফ ভিত্তিক। ইনসাফ ভিত্তিক, হয় কোরআনকে মেনে নাও, না হয় কোরআন মানার যোগ্য না তা প্রমাণ করো, না হয় জাহান্নামে যাও। তিনটেই সঠিক কথা। যারা কোরআনকে মানিনি, তাদের কর্তব্য ছিল মানিনি কেন, তার কারণ বিশ্লেষণ করে যুক্তি দিয়ে প্রমাণ করে দেওয়া কোরআন মানার যোগ্য নয়, তাও তা করতে পারিনি, তাহলে তো জাহান্নাম ছাড়া কোনো পথ নেই। অতএব এই যে বিচার, জাহান্নামে যেতে হবে কোরআন না মানলে, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণই নিরপরাধ, সম্পূর্ণই নির্দোষ। শুধু তাই না, আল্লাহর এই বিচারটা অত্যন্তই বিজ্ঞান সুলভ, অত্যন্তই বিবেক প্রসূত। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বিবেক বিরোধী, ইনসাফ বিরোধী। লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের পরে এক কাতরা পরিমাণ, এক চুল, এক অনু পরিমাণ কি করেন? আল্লাহ করেন না। আল্লাহ তাআলা জুলুম করেন না। একটা অনু, একটা পল, একটা খড়কুটা পরিমাণও, একটা চুল পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে কখনো জুলুম করেন না। বিচারের বাইরে, ইনসাফের বাইরে, বিচারের বাইরে, যুক্তির বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের একটাও কি পদক্ষেপ নেই। আলহামদুলিল্লাহ, এখানে তা আমরা প্রমাণিত করেই ফেললাম যে কি সুন্দর যুক্তি আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যে তিনটে পথ, হয় কোরআনকে মানতে হবে, না হয় কোরআন মানার অযোগ্য প্রমাণ করতে হবে, না হয় জাহান্নামে যেতে হবে। ক্লিয়ার কথা। এখন তুমি কোরআন মানার অযোগ্য প্রমাণ করতে পারোনি, আবার মানওনি তাকে, তাহলে তোমার বিচার দিয়ে তুমি বলো তুমি কোথায় যাও, তোমার আবাসন হওয়া উচিত। তোমার বিবেকেই বলে দেবে তুমি জাহান্নামী হওয়া উপযুক্ত। ঠিক না বেশি? ফাত্তাকুন নার, ওই আগুনকে ভয় করো। আল্লাহ, জাহান্নামের আগুন বড় কঠিন, ভয়ঙ্কর। হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله سمعت رسول الله صلى الله عليه وسلم يقول على المنبر انذركم عن النار انذركم النار انذركم النار انذركم النار حتى سقط احد عطفي ردائه صلى الله عليه وسلم। জাহান্নামের আগুন দিয়ে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসছেন মেরাজের রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে সরাসরি জাহান্নামের আগুন অবলোকন করে এসেছেন। যেহেতু স্বচক্ষে আল্লাহর নবী জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলা অবস্থায় দেখে এসেছেন, এই জন্যই তার দয়ার উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বারবার সতর্ক না করে পারতেছেন না। এটাই তো মায়ার নবী, দয়ার নবী। আপনি যদি দেখে আসেন বড় একটা মুসিবত, কঠিন কষ্টের জিনিস, আর যদি মনে করেন যে আপনার ছেলে কথা না শুনলেই ওখানে যাবে, ওই কষ্টের শিকার হতে হবে, মনটা কেমন বিচলিত হয়ে যাবে যে আমার ছেলে ওই বিপদে পড়বে, যে আমি সচক্ষে দেখে আসলাম, কথা না শুনলে ওই বিপদে পড়বে, তখন আপনার মনের অবস্থাটা কেমন হবে? মনের অবস্থাটা কেমন হবে? দেখে শুনে আমি মহাসন বিপদ দেখে আসলাম, আর আমার এই স্নেহের কলিজার টুকরা ছেলে ওর মধ্যে ঝাঁপ দিয়ে পড়বে, ওকে ফেলে দেওয়া হবে ওখানে। যদি কথা না শোনে, তখন কথা শোনানোর জন্য পাগল করা হয়ে যাবেন না আপনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, উম্মতকে নিয়ে শুধু ভেবেছেন জীবনভর। উম্মতের চিন্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতর হয়ে গেছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বারবার করে সতর্ক করেছেন, মুহাম্মদ তোমার উম্মতদেরকে নিয়ে এত চিন্তা করে তোমাকে বিষণ্ণ, নিজেকে এরকম দুর্বল করে ফেলার কোনো প্রয়োজন নাই। فلعلك باخع نفسك على ألا يؤمنوا بهذا الحديث أسفا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা কোরআন মানবে না, মানুষ কোরআন মানবে না, কোরআন না মেনে, কোরআনকে অস্বীকার করে, কোরআনের পরে ঈমান না এনে জাহান্নামে দাউ দাউ করে জ্বলবে। যে জাহান্নামের আগুন রাসূল মেরাজের রাত্রি সচক্ষে দেখে আসছেন। আল্লাহর নবী এটা কোনো অবস্থাতেই বরদাস্ত মেনেই নিতে যেন পারেন না। এই জন্য উম্মত যেটা জাহান্নামের উপযুক্ত হয়ে যায়, কোরআন থেকে সরে সরে, কোরআন থেকে দূরে সরে, আল্লাহর হুকুম থেকে দূরে সরে যে উম্মত জাহান্নামের উপযুক্ত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে দেখেন, সেই উম্মতের চিন্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত না হয়ে পারেনই না। ইচ্ছার বাইরে বিচলিত হয়ে যান আল্লাহর নবী। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরা কাহাফে সান্ত্বনা দিয়েছেন, ফালাআল্লাকা বাকিউন নাফসাকা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি নিজেকে ধ্বংস করে দিবা? তুমি কি নিজেকে নিহত করবা? তুমি কি নিজেকে বিষণ্ণ করে তুলবা? তুমি কি নিজেকে কাতর করে ফেলবা, দুর্বল করে ফেলবা ওই উম্মতদের চিন্তায় যারা জাহান্নামের উপযুক্ত হয়ে যাচ্ছে? এত দুশ্চিন্তা করার তোমার কোনো কারণ নেই। তোমার দায়িত্ব হলো ওমা আলাইকা ইল্লাল বালাগ, তোমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, সত্য জানাই দেওয়া। এরপর যুক্তির মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে, বিবেকের মাধ্যমে মানুষকে বিবেককে জাগ্রত করে জানাই দেওয়াই তোমার দায়িত্ব। এরপরেও যদি কেউ জাহান্নামের উপযুক্ত হয়, মুহাম্মদ সেটা নিয়ে তোমার আর অত বিষণ্ণ হয়ে নিজেকে অত দুর্বল করে ফেলার, দুশ্চিন্তায় ডুবন্ত করে ফেলার কোনোই প্রয়োজন নাই। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, তুমি মানুষকে নিয়ে চিন্তা করতে করতে নিজেই নিশ্চিন্ন হয়ে যাবা, নিজেই কি করবা, দুর্বল হয়ে যাবা, ক্লান্ত কাতর হয়ে যাবা। এর জন্য কোরআনকে তোমার কাছে দেওয়া হয়নি। আল্লাহর নবী তবুও চিন্তা না করে পারেন না, দেখে আসছেন সচক্ষে জাহান্নামের আগুন, দেখে আসছেন সেই জাহান্নামের মধ্যে উম্মত পড়বে। আল্লাহর নবী কি করে মেনে নেন? কি করে মেনে নেন? এই জন্য আয়াতের তাফসীরের ভিতরে দুররে মনসুরের মধ্যে একটা রওয়ায়াত, আমি যেটা বললাম, রওয়ায়াত করা হয়েছে হযরতে নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত, বিশুদ্ধ রওয়ায়াত। নু'মান ইবনে বশীর ছোট্ট সাহাবী, আলহামদুলিল্লাহ ছোট্ট সাহাবী, মাত্র 8 বছর বয়স যেদিন, এই নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবী। এই নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যেদিন 8 বছর পূর্ণ হলো, সেদিন আল্লাহর নবী দুনিয়ার থেকে ইন্তেকাল করলেন। নু'মানের বয়স কত? 8। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইন্তেকাল করেছেন। তাহলে 8 বছর যেদিন বয়স, সেই দিন রাসূলের ইন্তেকাল। তো সেদিন তো আর এই হাদিস রওয়ায়াত করিনি, তাহলে তার আগে রওয়ায়াত করেছে। তাহলে 7 বছর, 6.5, 7, 7, 8, 8 না 8, এইরকম একটা কোনো বয়স এই নু'মান হাদিস রওয়ায়াত করেছেন। কি বিচক্ষণ, একটা দুটো হাদিস রওয়ায়াত করেন এই নু'মান বিন বশীর। 8 বছরেরও আগে, 8 বছর যেদিন বয়স সেদিন রাসূলের ইন্তেকাল, তাহলে তারও আগে হাদিস রওয়ায়াত করতেছেন। তাহলে কত ছোট, কতটুকু অল্প বয়স? আজকালকে 2-3, আজকালকে 2-3 পড়ে যারা, সেই রকম বাচ্চা নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, জলিলুল কদর সাহাবী। এমন একটা হাদিস উনি রওয়ায়াত করেছেন মুসলিম শরীফের মধ্যে, আমি সেদিন পড়ালাম সে হাদিস।
এমন একটা হাদিস রিওয়ায়াত করেছেন যে হাদিস সম্পর্কে সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসিন ইমামগণ সহ সকল আসমাউর রিজালের ইমামগণ সে হাদিসকে ওভার বিশুদ্ধ বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ৬-৭ বছরের ছেলের রিওয়ায়াত সব মুহাদ্দিসিন বলেছেন এটা একান্ত বিশুদ্ধ না। শুধু বুখারী শরীফের মধ্যে বারবার সে হাদিস চলে আসছে। বুখারী শরীফ সবথেকে বেশি বিশুদ্ধ কিতাব হাদিসের জগতে। তার মধ্যে আছে মুসলিম শরীফ বিশুদ্ধ, তার মধ্যে সহ আরো সব কিতাবে আসছে। সেই নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারের পরে বসে অশ্রু বিগলিত অবস্থায় আমি বলতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নুমান বিন বাশির বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারে ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারের পরে বসে অত্যন্ত কোমল কণ্ঠে, অত্যন্ত ব্যথিত মনে আমি বলতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, উনজিরুকুমুন্নার, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে ভয় দেখাই, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে ভয় দেখাচ্ছি। তোমরা জাহান্নামে ঢোকার মতন কাজ কেউ করো না, আমি জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে ভয় দেখাচ্ছি। নোমান বলেন, এটা বলতে বলতে রাসূল এত বিষণ্ণ হয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উম্মতের সাহাবায়ে কেরাম উপস্থিতিদের দিকে এত ঝুঁকে পড়লেন মন খুলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের যে চাদর ছিল সে চাদর খুলে নিচে পড়ে গেল। রাসূল এত ঝুঁকে, এত মন বিগলিত করে সাহাবায়ে কেরামদের দিকে মেম্বারের থেকে যেন ঝুঁকে পড়তেছেন, যে তাদের পায়ে ধরে বলে যে তোমরা জাহান্নামকে ভয় করো। নোমান বলেন, এত ঝুঁকে রাসূল সেদিন এই হাদিসটা শুনাইছিলেন। হাত্তা সাকাতা আহাদু রিদাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের কোনা ঝুলে নিচেই পড়ে গিয়েছিল। এত ঝুঁকে পড়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করার জন্য, জাহান্নামকে ভয় করো। জাহান্নাম কি? হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। হাল আতাকা হাদিসুল গাশিয়া, জাহান্নামের চিত্র আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তুলে ধরেছেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহা বিপদে আচ্ছন্ন করে নেবে মানুষদেরকে যেদিন, সেই কিয়ামতের দিন। তার সংবাদ কি তুমি জানো? তার সংবাদ কি তোমার কাছে এসেছে? হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, সেদিন অনেকের চেহারা সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তার মানে যারা জাহান্নামে যাবে তাদের চেহারায় ভয়ের আলামত, ভয়ের চিত্র ফুটে উঠবে। জাহান্নামের আগুন দেখে সেদিন ভয়ে কম্পিত হয়ে যাবে মানুষ। উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা, তাদেরকে অত্যন্ত ক্লান্ত, অত্যন্ত বিষণ্ণ, অত্যন্ত ভীত সন্ত্রস্ত দেখা যাবে। কাদের? যারা কোরআন মানেনি, যারা কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করেনি, কোরআনকে ভুল প্রমাণও করিনি, নাউজুবিল্লাহ, তারা যায় না। আবার জ্ঞানপাপী হয়ে এসে কোরআনকে মেনেও নিইনি, তাদের চেহারা সেদিন কি হবে? উজুহু ইয়াওমাইযিন নাইমা উজুহু ইয়াওমাইযিন নাসিবা তাসলা নারান হামিয়া, তারা ওই বিষণ্ণ ধুলিমাখা বিষণ্ণ ভীত সন্ত্রস্ত ছবি চেহারা সম্মিলিত হয়ে তারা কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, গরম পানি, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। জাহান্নামের আগুনে জ্বলতে পুড়তে যখন আর সহ্য হবে না, এই জাহান্নামের আগুন কোন জাহান্নামের আগুন? এই যে আমাদের আগুন লাগে, আল্লাহ হেফাজত করুক আমার প্রতিষ্ঠানকে, আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানকে এইরকম অগ্নি দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করুক। এই যে আগুন একটু ওড়ে, এই জাহান্নামের, তাই আমরা কি এক সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ কেউ আঙুল ঢুকাতে পারি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারু হাযিহিল্লাতী তুকাদুন
মানে জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম লাউলা আন্নাহা যুরিবাত ফিল বাহরি মাররাতাইন মান তাফাতুম বিহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা, হযরত ইবনে মাসউদ, আবু হুরায়রা, হযরত আনাস, তিনজন জলিলুল কদর সাহাবীর riwayat। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে দুনিয়ায় তোমরা যে আগুন জ্বালাও, এটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ পাওয়ার এর মধ্যে দেওয়া হয়েছে। জুজউম মিন 70 জুজআম মিন নারে জাহান্নাম। দুনিয়ায় যে আগুন তোমরা জ্বালাও, এই দুনিয়ার আগুনের যে পাওয়ার, দুনিয়ার আগুনের যে শক্তি, এটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনের পাওয়ারকে 70 ভাগ করে 69 ভাগ রেখে দেওয়া হয়েছে। তার 1 ভাগ পাওয়ার দুনিয়ার আগুনে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাও এই দুনিয়ায় আগুনকে পাঠানোর আগে 2 বার করে কি করা হয়েছিল? শীতল বরফ তুহিন সমুদ্রে এটাকে কি করা হয়েছিল? বিজয়ে বিজয়ে এর তেজ তাপ, উষ্ণতা, তাপ, উত্তপ্ততা আরো কমায় দেওয়া হয়েছিল। তাহলে কত কম? জাহান্নামের আগুনের যে স্পিড, তার 70 ভাগ লেস করা হয়েছে। 1 ভাগ এই দুনিয়ার আগুনের মধ্যে রাখা হয়েছে। তারপরে এই দুনিয়ায় আগুন যখন পাঠানো হয়েছিল, 2 বার করে একে শীতল বরফ তুষার ঢালা সমুদ্রের ভিতরে 2 বার করে একে ভিজাইয়ে ওর কি করা হয়েছিল? শক্তি দাহ আরো খর্ব করে দেওয়া হয়েছিল। রাসূল বলেন, তা যদি না করা হতো, মুনতাফাতুম বিহা, দুনিয়ার এই আগুন দিয়ে তোমরা ভাত রান্না করে খেতে পারতে না। দুনিয়ার এই আগুন ব্যবহার করে কোনো উপকার তোমরা কোনো কিছু করতে পারতে না। যদি 2 বার এটাকে সমুদ্রের মধ্যে ডুবাইয়ে ওর তেজ, স্পিরিট, ওর শক্তি আরো কমায় না দেওয়া হতো। জাহান্নামের আগুন কি? জাহান্নামের আগুন কি এবার বোঝা গেছে। যারা কোরআন মানবে না, কোরআনকে অস্বীকার করবে, কোরআনকে অ্যাবাউট করবে, জীবনে গ্রহণ করবে না, বেঈমান কাফের মুরতাদ মুশরিক হয়ে মরবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তাসলা নারুন হামিয়া তুসফা মিন আইনিন আনিয়া, জাহান্নামের ফুটন্ত, জাহান্নামের আগুন ঝরা পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। আর সহ্য হয় না, আল্লাহ একটু পানি পান করাও, একটু পানি দাও, সঙ্গে সঙ্গে ওয়াসুকুন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসুকু মিম্মা ইন হামিম, ওয়াসুকু মিম্মা ইন হামিম, জাহান্নামের গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। তাদেরকে যারা কোরআন মানবে না, কোরআনের পরে ঈমান না এনে জাহান্নামে যারা ঢুকবে, তাদের অবস্থাটা এই। জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুনের অবস্থাটা কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ riwayat আসছে, জাহান্নামের উকিদাত আলাইহা an-নারু, উকিদাতিন নারু আলাইহা আলফা মিন হাত্তা মাররাত, সুম্মা আলফা মিন হাত্তা বিয়াজ্জাত, সুম্মা আলফা মিন হাত্তা ইসওয়াদ্দাত, ফাহিয়া মুসলিমাতুন সাউদা লা ইয়াকফাউ লাহবুহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনকে প্রথম যখন জ্বালানো হলো, তখন 1000 বৎসর ধরে তাকে জ্বালানো হলো। 1000 বৎসর ধরে জাহান্নামের আগুনকে জ্বালায়ে এত তেজস্বী করা হলো। ইহমাররাত, 1000 বছর জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে এটা কি হয়ে গেল? লাল বর্ণ হয়ে গেল, লাল আকার ধারণ করলো। সুম্মা আলফা আমিন, এরপরে 1000 বৎসর তাকে জ্বালানো হলো, এ আগুন পোড়ানো হলো, হাত্তা ইবয়াজ্জাত, সাদা হয়ে গেল। এরপরে আরো 1000 বৎসর আলফা আম, আরো তৃতীয় 1000 বৎসর একে জ্বালানো হলো, পোড়ানো হলো, হাত্তা ইসওয়াদ্দাত, হাত্তা ইসওয়াদ্দাত, এমনকি সেটা কালো হয়ে গেল। এই কালো অবস্থায় রয়েছে ফাহিয়া সাউদা ও মুসলিমা, এটা কালো এবং অন্ধকার আচ্ছন্ন অবস্থায় রয়ে গেছে, জাহান্নামের মধ্যে প্রস্তুত হয়ে রয়েছে। লা ইয়াকফাউ লাহবুহা, এই জাহান্নামের আগুনের লেলিহান, এই জাহান্নামের আগুনের শিখা, এই জাহান্নামের আগুনের ফুলকি লা ইয়াকফাউ, কখনো নিবৃত হবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা, এটা তো হাদিস, আয়াতে কি বলেছেন? জাহান্নামের আগুনের লেলিহান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর,
কাআন্নাহু জিমালাতুন সুফর ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? জাহান্নামের আগুনের সেই অগ্নিশিখা লেলিহানের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন কোন সূরা? মুরসালাত। সূরা মুরসালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর, বড় বড় 10 তলা 20 তলা বিল্ডিং এর মতন, অট্টালিকার মতন, উঁচু উঁচু বড় বড় অট্টালিকার মতন, বড় বড় প্রাসাদের মতন সেই জাহান্নামের আগুনের ফুলকিগুলো হবে, লেলিহানগুলো হবে। ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর কাআন্নাহু জিমালাতুন সুফর, দেখতে মনে হবে যেন বড় হলুদ বর্ণের উটের পাল দৌড়ে চলে আসতেছে আমার দিকে। তার মানে জাহান্নামের আগুনের লেলিহান বড় বড় হলুদ উটের বর্ণ আকৃতি ধারণ করেই যেন গ্রাস করতে আসবে জাহান্নামীদেরকে। দুনিয়ায় যে আগুন আমরা ব্যবহার করি এটা জাহান্নামের আগুন থেকেই, এটাকে রিফাইন করে, এটাকে শক্তি খর্ব করে 70 ভাগের 1 ভাগ করে শক্তি রেখে তারপরেও এটাকে সমুদ্রে ডুবাইয়ে আরো শক্তি কমায় তারপরে দুনিয়ায় পাঠাইছে। এই কারণে দুনিয়ার সকল আগুন, কারা দুনিয়ার যত আগুন আমরা জ্বালাই, দুনিয়ার আগুনগুলো প্রত্যেক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার আগুনগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 24 ঘন্টা মুনাজাত করে, 24 ঘন্টা আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ ওই জাহান্নাম থেকে আমাকে বাইর করে নিয়ে এসে মানুষের উপকারের কাজে লাগাইছো, আমাকে আবার যেন ফিরে ওই জাহান্নামের মধ্যে ঢুকায়ো না। জাহান্নামের আগুনে আমাদের দুনিয়ার আগুনও কি কয়? ঢুকতে ভয় পায়। দুনিয়ার আগুন আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ ইউইদুহা ফিহা, যেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি দয়া করে আমাদেরকে আবার সেই আমাদের পূর্ব অবস্থান মানে জাহান্নামের আগুনের মধ্যে আমরাও আগুন ওই আগুনের মধ্যে যেন ঢুকিয়ে দিও না। জাহান্নামের আগুন আল্লাহর কাছে মুনাজাত করে। জাহান্নামের আগুন যে আগুন থেকে মুনাজাত করে, পরিত্রাণ চায়, নাজাত চায়, আমরা মুমিন হয়ে, মানুষ হয়ে, আমরা ইনসান হয়ে সেই জাহান্নাম থেকে কয়বার পানা চাই? কয়বার পানা চাই? জাহান্নামের আগুন থেকে দুনিয়ার আগুনটাই পানা চায়। এ পানা চাওয়ার করুন সেই সুর করুন কথা আল্লাহর কাছে যে আগুন মুনাজাত করে, জাহান্নামের মধ্যে যেন আমাকে আবার যোগ করে দিও না, ওখান থেকেই তো বাইর করে নিয়ে আসছে যে অংশ কাটে, আবার যখন যেন সেখানে ঢুকাই দিও না। মুনাজাত করে কিনা? আগুন। সে মুনাজাত কে শোনে? আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। আগুন আমরা ভাবি যে আগুন এটা একটা পদার্থ, এ কথা বলতে পারে না। মাটিকে আমরা মনে করি একটা পদার্থ, কথা বলতে পারে না। নো নো নো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সবাই কথা বলে। বাদো খাকো, মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাদো খাকো আবো আতিশ বান্দান, বাদো খাকো আবো আতিশ বান্দান, বামানো তো মুরতাদা জিন্দান। এই আগুন, পানি, বাতাস, মাটি, মৃত্তিকা এগুলো আমাদের কাছে নির্জীব পদার্থ মনে হয়, বাকশূন্য বাকরুদ্ধ বস্তু মনে হয়, কিন্তু এটা আমাদের কাছে মরা মনে হলেও, নির্জীব নিথর মনে হলেও আল্লাহর কাছে তারা জীবিত, আল্লাহর কাছে জীবিত। কিয়ামতের দিন এই মাটি পর্যন্ত, এই যে মাটি, এই মাটিগুলো পর্যন্ত কাফেরের বিপক্ষে ফানা ধরে দাঁড়াবে। কি ধরে দাঁড়াবে? ফানা ধরে দাঁড়াবে। এই যে মাটি কাফেরের বিপক্ষে সেদিন মাথা উঁচু করে দাঁড়ায় আল্লাহর কাছে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরগুলো, ওরাও তোমার বান্দা, আমিও মাটি, আমিও তোমার বান্দা ছিলাম দুনিয়ায়। সেদিনকে ওরা আমার বুকের উপর দিয়ে তোমার দ্রোহিতা করেছিল, তোমার বিদ্রোহ দেখাইছিল, তোমার বিরোধী মিছিল করেছিল, কোরআন উৎখাত করার ষড়যন্ত্র চক্রান্ত করেছিল। আমি মাটি সেদিন সহ্য করে নিয়েছিলাম। তুমি আমাকে ক্ষমতা দিছিলে না ওকে গ্রাস করে নেওয়ার জন্যে, ওকে শাস্তি উচিত শিক্ষা দেওয়ার জন্য। তুমি আল্লাহ আমি মাটিকে খবর শক্তি দিয়েছিলে না। এই জন্য ওই কোরআন বিরোধী, কোরআন দ্রোহী, তুমি দ্রোহী, আল্লাহ দ্রোহী শয়তান চক্রকে আমি সেদিন গ্রাস করতে পারিনি। অথচ সেও তোমার বান্দা, আমিও তোমার বান্দা। আমার বুকের উপর দিয়ে
আমিও তোমার বান্দা, সেও আমার বান্দা, কাফেররা তোমারই বান্দা। আমার বুকের উপর দিয়ে তাদের কি সাহস ছিল, কেন তারা আমার বুকের উপর দিয়ে চলাফেরা করে তোমার বিরোধিতা করেছিল, আমি আজকে জানতে চাই, আমি আজকে বিচার চাই। সে বিচারটাও করা হবে। আবাল আরদু ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা, তাশহাদুল আরদু, জালালাইনের মধ্যে উল্লেখ করেছে তাশহাদুল আরদু বিমা উমিলাত আলাইহা মিনাল খাতায়া, যে সকল অন্যায় অপরাধ আল্লাহ বিরোধী কাজ এই জমিনের উপর যে কাফেররা করেছে, এগুলো সব জমিন সেদিন বলে দেবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, এই হলো জাহান্নাম, এই হলো জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বারবার সতর্ক করেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের কথা সূরা নাবার মধ্যে বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই জাহান্নাম এটা একটা ভয়ের ঘাঁটি, এটা একটা ভীতকর ঘাঁটি, ভীতকর একটা খুব ঘাঁটি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা, যারা আল্লাহ দ্রোহী হবে, আল্লাহ বিরোধী হবে, কোরআন মানবে না, কাফের হয়ে যাবে, কোরআনের বিপক্ষে চলবে, কোরআনকে জীবনে গ্রহণ করবে না, এটা তাদের জন্যই হবে চূড়ান্ত আবাসন, চূড়ান্ত গন্তব্যস্থল। লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে অনন্ত অনন্ত কাল ধরে তাদেরকে থাকতে হবে, আজীবন থাকতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এই জাহান্নামে যারা যাবে কোরআন বিরোধী হয়ে, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, কোনো ঠান্ডা পানিও তাদেরকে দেওয়া হবে না। ওই যে বলেছে ওয়াসুকুম মিন মাইন হামিম, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। হামিম মানে গরম পানি, আমাদের হামিম সাহেব আছে না, রাগাবেন না, গরম পানি না। হামিমের আরেক অর্থ হলো পরম বন্ধু। হামিম শব্দের দুটো অর্থ, কয়টা অর্থ? হামিম শব্দের একটা হলো জাহান্নামের উত্তপ্ত ফুটন্ত গরম পানি, ওই অর্থে আমাদের হামিম সাহেব না। আর একটা হামিম শব্দের অর্থ হলো একই শব্দ, অর্থ ভিন্ন, সেটা হলো পরম বন্ধু, সেই অর্থে উনি আমাদের পরম বন্ধু, সেই অর্থে। ইল্লা হামীমান ওয়া গাসসাকা, ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হবে জাহান্নামীদেরকে, কোরআন বিরোধীদেরকে। গাসসাক বলা হয় জাহান্নামীরা যখন জ্বলে জ্বলে পড়ে পড়ে জাহান্নামে পড়বে, পোড়ালি একটা কি হয়, রক্তের নির্ঝর বেরোয়, পুজ, পোড়ালি মানুষের রস ঝরবে না, এই ঝরন্ত রস, পুজ কাতরানি, এইটা রক্তপুজ, যেটা নাকি জাহান্নামের তলদেশে যাই জমা হবে। জাহান্নামীরা যখন পানি পান করতে যাবে, ওইটা তাদেরকে বোতল ভরে ভরে খেতে দেওয়া হবে। খাবো না বললে চলবে না, চাইছো কা, খাবো না বললে হবে না, চাইছো যেহেতু খেতে হবে। খারাপ জিনিস খাবো না, খারাপ জিনিস খাবা কিনা জানি না, পানি চালে কেন, এই যেহেতু পানি পান করতে চেয়েছো, তোমাদের জন্য এটাই হলো পানি, এটাই হলো তোমাদের পানীয়, এটা তোমাকে খাওয়াই লাগবে। জাহান্নামের আগুন দাও দাও করে তাদেরকে আক্রান্ত করবে, সেই আগুনকে ভয় করতে বলা হয়েছে উজুহুন ইয়াওমাইযিন তারহাকুহা কাতারা, উজুহুন ইয়াওমাইযিন আলাইহা নাযারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। অনেক মানুষ সেদিন জাহান্নামে যাবে, তাদের চেহারা ঢেকে রাখবে মলিনতায়, তাদের চেহারা মলিনতায়, তাদের চেহারা ধুলি মাখা হবে, কালি মাখা হবে, মলিনতায় তাদের চেহারা থাকবে ঢাকা। তারাই হলো কারা? উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, তারাই হলো তারা যারা কুফরি করেছে কোরআনের সাথে, কোরআনকে যারা মেনে নেয়নি, আর কাফের কাছে ফাজের হয়ে আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী জীবন যাপন করেছে, তারাই হলো সেদিন জাহান্নামের ওই মলিন চেহারার অধিকারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন।